বন্ধুরা, শম্পা কিচেন ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কিন্তু একেবারে জমজমাট। আপনারা বিকেলের সময়ও খেতে পারেন, আবার সকালেও খেতে পারেন, সন্ধ্যের সময় চায়ের সঙ্গে একেবারে জমে যাবে। খুব মুখরোচক, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। এখানে আজকে বানাবো সবার প্রিয় ডিম আলুর কাবাব। তার জন্য আমি এখানে দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু নিয়েছি, 3টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর 3টে আমি ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর একটা আমি সঙ্গে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে গ্রেটারটা রেখে দিলাম। তারপর আলু যে নিয়েছি আলুটা আমি সেদ্ধ আলুটা গ্রেট করে নেব। গ্রেট করে নিলে ভালো হয়, মিহিটাও দানাদার ভাব আর থাকবে না, এই জন্য গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন গ্রেটারে গ্রেট করতে কতটা মিহিভাবে হয়ে যাচ্ছে, আর একটুও কিন্তু দানাদার ভাবও নেই। তবে আমি প্রত্যেকটা আমার গ্রেট করা হয়ে গেছে। দেখুন আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ ডিমগুলো একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ডিমটাও লাস্ট পুরোটাই কি সুন্দর মিহিভাবে দেখুন গ্রেট করা হয়ে গেল। খুব সহজেই বন্ধুরা আপনারাও তৈরি করে নিতে পারবেন। বলে তো গ্রেট করে নিয়েছি আলু আর ডিম, এর মধ্যে পরিমাপ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, ভাজা জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু চপ করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এখানে নিয়েছি চালের গুঁড়ি, এখানে একটা ছোট চামচের আমি নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি টোস্ট বিস্কুট দিয়ে, আপনারা চাইলে বাজার থেকেও কিনে নিতে পারেন। আর বাড়িতেই খুব সহজে টোস্ট বিস্কুট এনে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি, আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ আলু তো ছিল, আলু দিয়ে কিন্তু মাখানো হয়ে গেছে। এরপর আমি এগুলো গড়িয়ে নেব কাবাবগুলো। দেখুন মাখানো তো একবারে কমপ্লিট, হাতটা ধুয়েও চলে এসেছি। হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল, সাদা তেল একটু নিয়ে ভালো করে হাতটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। হাতটার মধ্যে মাখিয়ে নিলাম, এরপর এখান থেকে একটু করে তুলবো, আর একটু গোল করে এইভাবে আমি দেখুন কাবাব যেইভাবে তৈরি করা হয় সেইভাবে একটা শেপ দিয়ে দেব, যেন চারিদিকে ফেটে না যায়, একটু যেন ফাটল না থাকে। দেখুন চারিদিকে যেন সমান একটা রাউন্ড তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা কালারফুল লাগছে, দেখতে কত সুন্দর হয়েছে। এরকম বাকিগুলো সবগুলো একইভাবে বানিয়ে নিচ্ছি। আর একটাই কিন্তু বাকি, দেখুন কত সুন্দরভাবে আমার কাবাবগুলো তৈরি হয়ে গেছে, দেখেই তো পুরো মন ভরে যাচ্ছে। আর খেতে তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়।
খুব একটা কিন্তু চ্যাপ্টা করা যাবে না, এরকম কিন্তু লেভেলের আপনারা বানিয়ে নেবেন। আর খুব পাতলা করবেন না, একটু কাবাব একটু মোটা মোটাই হয়, এরকম মোটা রেখেই কিন্তু তৈরি করে নেবেন। সবগুলো তো তৈরি করে নিলাম, এগুলো এবারে ভাজতে হবে, তার জন্য উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। ডুবু তেলে ভাজতে হবে, এই জন্য একটু বেশি পরিমাণে তেলটা দেবেন বন্ধুরা। দেখুন তেলটা গরম করে নিয়েছি, খুব একটা কড়া করে কিন্তু গরম করিনি, মিডিয়াম তেলটা গরম আছে। এই অবস্থায় আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠ হতে কিন্তু আমি এক পিঠ উল্টে দিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পারফেক্ট তৈরি হয়েছে। আর দেখতে তো পুরো মন জুড়িয়ে গেল, এত সুন্দর হয়েছে। পেঁয়াজটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন দু পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। সবগুলো তো ভাজা হয়ে গেল, এরপর খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে। দেখুন সস নিয়ে রেডি হয়ে গেছি, খাওয়ার জায়গায় তো চলে এলাম। আর দেখুন কালকে যে আপনাদের সঙ্গে আমি টমেটো সসটা শেয়ার করেছিলাম, আজকে এই সস দিয়ে কিন্তু আমি এই কাবাবটা খাবো। তার জন্য একটা চামচ নিয়েছি, আর একটা কাচের বাটির মধ্যে আমি বের করে নিই সসটা। দেখুন আপনাদেরকে কেটেও দেখাই কতটা সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, ভেতরটা আপনারা দেখেই বুঝতেই পারছেন। একটু সসের মধ্যে নিয়ে সসের মধ্যে চুবালাম, দারুণ লাগছে। আর বাড়ির তৈরি টমেটো সস দিয়ে কি যে দারুণ লাগছে কাবাবগুলো, কি বলবো বন্ধুরা, পুরো ফাটাফাটি। আপনারাও এভাবে বানিয়ে ফেলুন, বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে। আর সন্ধ্যের সময় যারা চা খান তারা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন, সসের সঙ্গেও খেতে পারেন, খুব সুন্দর লাগবে আর খুব দারুণও লাগছে। আপনারা এভাবে বানান, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের রেসিপিতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। টাটা।